আজকে আমাদের অনেক আনন্দ হচ্ছে। আর আনন্দ কেনই হবে না, ১.৫ বছর পর আমার আব্বু আসতেছে আমাদের বাসায় বেড়াইতে। সাফওয়ানের নানা ভাই আসতেছে সাফওয়ানের সাথে দেখা করতে। আর সেই খুশিতে এখানে আমি রান্নাও করে নিতেছি। একটা মেয়ের কাছে তখনই সবচেয়ে আনন্দ লাগে যখন তার রান্না করা খাবার তার বাবা তৃপ্তি সহকারে খেতে পারে এবং খেয়ে প্রশংসা করে, তখন তো আরও বেশি ভালো লাগে। আমি এখানে আব্বার জন্য গরুর মাংসের কালো বোনা করে নিতেছি। ছোট থেকে আব্বাকে আমরা 4 ভাই বোন কখনোই তেমন করে কাছে পাইনি, কেননা আমার আব্বা ছিল প্রবাসী, যার জন্য কাছে পাইনি সেরকম করে। সাফওয়ান ওর নানা ভাইকে অনেক ভালোবাসে আর ও ওর নানা বাড়িতে যেতেও অনেক পছন্দ করে, কিন্তু সময় সুযোগের অভাবে আর যাওয়া হয়নি। ঈদে বাড়িতে যায়নি, যার জন্য আব্বা ঈদের 2 দিন পর আমাদেরকে দেখতে আসে, তাও মাত্র 1 দিনের জন্য আসছে। হঠাৎ করেই আব্বা ফোন দিয়ে বলতেছে সাফওয়ানের জন্য আমার খারাপ লাগতেছে, আমি আসতেছি। এতবার বলার পরেও আব্বা এতদিন আসেনি। দেখবেন হঠাৎ করে অনেক কিছু আমাদের সাথে ভালো কিছু হয়ে যায়। আর এই তো সাফওয়ানের জন্য কবুতরের বাচ্চা নিয়ে আসছিল। আর এই বাচ্চাগুলো সাফওয়ান যেন খেলা করতে পারে এর জন্য এভাবে জীবতীয় নিয়ে আসছিল আমার আব্বা, যদিও আনতে অনেকটাই কষ্ট হয়েছে। নাতির মুখের একটু হাসি দেখার জন্য আমার আব্বা কতটা কষ্ট করে এই 2টা কবুতরের বাচ্চা নিয়ে আসছে, যদিও এর থেকে বেশি নিয়ে আসে প্রতিবার। হঠাৎ প্ল্যান, যার জন্য 2টা কবুতরের বাচ্চাই ছিল আর এই 2টা বাচ্চাই নিয়ে আসছে, সাথে আরো অনেক কিছুই নিয়ে আসছে যেটা একটু পর দেখাচ্ছে। এইখানে আমি সাফওয়ানের সাথে একটু দুষ্টুমি করে বলছিলাম যে আমার আব্বা আমার জন্য নিয়ে আসছে, এগুলা তোমার না, যার জন্য এরকম করতেছে। আর বাচ্চাগুলো পেয়ে ও কতটা খুশি তা তো দেখে বুঝতেই পারছেন। আর এই তো এখন দেখাচ্ছি গ্রাম থেকে যে কেউ আসুক, আমার আব্বা আসছে কি কি নিয়ে আসছে। গ্রাম থেকে যে কেউ আসুক দেখবেন বস্তা ভরে জিনিসপত্র নিয়ে আসবে। এখানে কবুতরের বাচ্চা, ফল, তারপর এই পাতাটা আমার অনেক বেশি পছন্দ, এটাকে আমাদের অঞ্চলে গুইনারি পাতা বলে। আর এই তো এখানে গাছ পাকা পেঁপে ছিল, যেটা পাখি একটু খেয়ে নিছে। আর এখানে নকশি পিঠা, আমাদের এখানে পাকন পিঠা বলে, ঝিনুক পিঠা, তেজপাতা পিঠা, এইগুলা ছিল। আর ছিল সাফওয়ানের বাবার জন্য আনা বাউজাক পিঠা। এই পিঠাটা সচরাচর কেউ তেমনভাবে বানাতে পারে না, যার জন্য আমার আম্মা বানায় দিছে। অনেকে এই পিঠাটা বানাইতে পারে না। এত দূর থেকে কষ্ট করে আব্বা আমার জন্য, ওনার নাতি মেয়ে জামাইয়ের জন্য এত জিনিস নিয়ে আসছে। আর এই তো সেই বাউজাক পিঠা, যেটা আনতে গিয়ে অনেকটাই ভেঙে গেছে। আর এখানে ছিল আখ, সাজনা, গাছের বেগুন, আঙ্গুর ফল, আপেল। আর এই তো কবুতরের বাচ্চাগুলো সাফওয়ান ঘুমানোর পর আমি এখানে পরিষ্কার করে নিতেছি। এগুলো পরিষ্কার করে এভাবেই কেটে রেখে দিব। আর সাফওয়ান তো ঘুম থেকে উঠে এই কবুতরের বাচ্চাগুলোকে খুঁজছে, ও অনেকটা কান্না করছে, ও জানেই না কবুতরের বাচ্চাগুলো কই। আর এইখানে আব্বার আনা গাছ পাকা পেঁপে কেটে খাচ্ছি। আর আব্বার জন্য এখানে ফালুদা বানাইছিলাম, যেইটার ভিডিও আগেই আপলোড করে দিয়েছি। আর সাফওয়ান ওর নানার সাথে বাহিরে গিয়ে কি কি খেলনা কিনে আনছে এখন এইগুলা দেখেন। এখানে সাফওয়ান একটা ডাক্তার বাড়ি নিয়ে আসছে আর ক্লে নিয়ে আসছে। এই ডাক্তার বাড়ি খেলনাটা ও আগে আরও 2টা ডাক্তার বাড়ি খেলনা কিনছিল। আর এই তো এখানে আমার 2 বাবা বসে খাচ্ছে মাশাল্লাহ। আমার 2 বাবার জন্য সবাই দোয়া করবেন। আব্বা আসাতে যতটা খুশি হয়েছিলাম, যাওয়ার সময়টা আসলে কষ্টের, যার জন্য ওই সময়ের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না। আব্বাকে বলছিলাম 2টা দিন থেকে যেতে, কিন্তু আব্বার বাড়িতে অনেক কাজ, যার জন্যই আব্বা চলে যায়। মাত্র 1 দিন ছিল আমাদের সাথে। ডিউটি রোজার ঈদের সময় করা, কিন্তু অলসতার কারণে এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড দিতে এতটা দেরি হয়ে যায়। আল্লাহ হাফেজ।